সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তথ্য আদান প্রদানের জন্য বর্তমান সময়ে সবচাইতে গুরুত্বপূর্ণ যে মাধ্যম সেটি হলো জিমেইল। জিমেইলের মাধ্যমে খুব সহজেই আমরা দ্রুত সময়ের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান করতে পারি। কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। প্রিয় দর্শক, চলুন আমরা খুব সহজেই কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় দেখে নিই। প্রিয় ভিউয়ার্স, চলুন খুব সহজে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খোলা যায় আমরা দেখে নিই। প্রথমে গুগলে আমরা সার্চ দিব। সার্চ বক্সে আমরা লিখব ক্রিয়েট নিউ জিমেইল অ্যাকাউন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। এরপরে আমরা ক্লিক করব। আমরা এখানে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। এখানে প্রথমেই আছে ফার্স্ট নেম। তো ফার্স্ট নেমে আমরা নামের প্রথম অংশ লিখব মামুন। লাস্ট নেমে আমরা নামের শেষ অংশ লিখব হোসেন। এরপর ইউজার নেম, অনেক সময় অ্যাভেলেবল ইউজার নেম যদি থাকে এই নাম অনুযায়ী তাহলে এখানে শো করে, যদি না আসে তাহলে আমরা এখানে নিজেও লিখে দিতে পারি। মামুন আমরা আমাদের ইচ্ছা মতো লিখে দিতে পারি। মামুন হোসেন ডট নাট। তো এটা নিয়েছে, অ্যাভেলেবল এটা আছে। তো আমরা এখন এখানে পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এখানে ওয়ার্ড, নাম্বার এবং সিম্বল মিলে স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়। তো আমরা এখানে পাসওয়ার্ড দেই মামুন @1984। তো কনফার্মের ঘরেও আমরা একইভাবে দিব মামুন @1984। তো এরপর আমরা নেক্সটে প্রেস করব। তো আমাদের জিমেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, mamunhosain.nat@gmail.com। এখানে ফোন নাম্বার দিতে বলছে, আমরা এখানে ফোন নাম্বার দিব আমাদের 01। ওখানে আমরা আমাদের ফোন নাম্বার দিব। এরপর আছে রিকভারি ইমেইল অ্যাড্রেস, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এরপর জন্ম তারিখ, প্রথমে মাস, তারপর দিন এবং এরপর বছর। এরপর জেন্ডার,
এখান থেকে আমরা মেল দিলাম। এরপর আমরা নিচে ডান সাইডে দেখতে পাচ্ছি নেক্সট বাট, এখানে আমরা প্রেস করব। এরপর আমরা দেখছি ভেরিফাই ইওর ফোন নাম্বার। ফোন নাম্বার ঠিক আছে কিনা সেটা ভেরিফাই করার জন্য আমরা সেন্ডে প্রেস করব, অথবা আমরা নট নাও করতে পারি। তো আমরা নট নাও করলাম। এরপর আমরা গুগলের প্রাইভেসি অ্যান্ড টার্মস দেখতে পাচ্ছি। আমরা এখানে নিচের দিকে আসবো, এখানে আই অ্যাগ্রি তে আমরা প্রেস করব। তো এভাবেই খুব সহজেই আমরা একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করলাম। এখানে আমরা আমাদের গুগল অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছি।